একটি পুকুর, সাথে প্রাকৃতিক পরিবেশ, কিন্তু ফ্যাসিবাদের কালো থাবায় অপরূপ সেই সৌন্দর্য হয়ে পড়েছিল বিবর্ণ। এই জায়গার সাথে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে থাকায় হাসিনার আমলে প্রায় পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছিল পুকুরটি। তবে হাসিনার পতনের পর বদলাচ্ছে দৃশ্যপট। একপাশে ঘন সবুজের ছায়াবৃত্ত বৃক্ষরাজি, অন্য পাশে 25 একরের বিশাল রূপালী জলরাশি। প্রাকৃতিক অনাবিল শান্তি আর স্নিগ্ধতার এক অপরূপ ক্যানভাস নিয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রাম জেলার উইলপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের টুম্পামারি পুকুর। ইট পাথরের ক্লান্তি ভুলতে, প্রকৃতির সান্নিধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে এর জুড়ি নেই। জেলা সদর থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বের এই স্থানটিতে সময়ের সাথে সাথে পাড় জুড়ে গড়ে উঠেছে সদৃশ তাল ও কড়াই গাছের বন। বৈশাখী, ঈদ, পূজা কিংবা ছুটির দিনগুলোতে কুড়িগ্রাম ও আশেপাশের এলাকা থেকে ছুটে আসে হাজারো বিনোদন প্রেমী। পিকনিক, নৌকা ভ্রমণ, ছবি তোলা কিংবা প্রাকৃতিক নিভৃত শান্তিতে সময় কাটানোর জন্য এটি যেন এক জাদুকরী ঠিকানা। এই পুকুরের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা 25 একরের জিয়া পুকুর কুড়িগ্রামের অন্যতম সম্ভাবনাময়ী বিনোদন কেন্দ্র হলেও রাজনৈতিক প্রতিহিংসার দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। স্থানীয়দের অভিযোগ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত হওয়ায় গত 17 বছরে এখনো সরকারি কোনো বরাদ্দ দেওয়া হয়নি। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারেনি স্থানটি। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করার কারণে বিগত যে সরকার ছিলেন তিনি এই জিয়া পুকুর নিয়ে কোনো কিছুই করেন নাই। জিয়া পুকুর নিয়ে একটা লক্ষ্য থাকে, সে লক্ষ্যভাবে তিনি আগায় নাই, যার কারণে জিয়া পুকুরের কোনো উন্নতি আমরা দেখতে পাই নাই। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, সরকার যেন এই জিয়া পুকুরের দিকে একটু নজরদারিতে নেন, তিনি তার চোখের মধ্যে একটু নজরদারিতে রাখেন যে এই জিয়া পুকুরের পরিচর্যা করার জন্য বা জিয়া পুকুরে কীভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে তিনি যেন একটু লক্ষ্য রাখেন। উলিপুর উপজেলা গ্রিন ভয়েস সভাপতি বলেন, কৃত্রিম পর্যটন কেন্দ্রের বিপরীতে জেলায় একমাত্র প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এই জিয়া পুকুর। একসময় এখানে প্রচুর পরিমাণে পশু পাখি দেখা যেত শুধু সদৃশ পরিবেশের জন্য। এখানে ফলজ গাছ আছে, বনজ গাছ আছে, পাখিরা বসে, কাঠবিড়ালিরা যেন ফল খেতে পারে, সেই ব্যবস্থাটাও আগামীতে করা হোক। আমরা সবাই জানি যে বিগত সরকারের আমলে শুধুমাত্র এই পুকুরের নাম জিয়া পুকুর হওয়ার কারণে এই পুকুরের কোনো উন্নয়ন ঘটেনি, সবসময় বৈষম্যের সেরাদের তালিকায় ছিল। এই বৈষম্য কমে আসুক। স্থানটির ইতিহাস যেমন সমৃদ্ধ, নামকরণের গল্পটিও তেমন চমৎকার। কয়েক যুগ আগেও এই স্থানে ছিল খণ্ড খণ্ড কিছু ডোবা। স্থানীয় ভাষায় কই মাছের পোনাকে বলা হতো কৈটিপি বা কৈটোপা। সেই থেকেই কালক্রমে জন্ম নেয় টুম্পামারি নামটি। পরবর্তীতে 1981 সালে কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা কর্মসূচির আওতায় এই জলরাশিটিকে পুনর্খনন করে সদৃশ পুকুরে রূপান্তর দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফলে কাগজে কলমে এটি টুম্পামারি দিঘি হলেও মানুষের হৃদয়ে স্থান করে নেয় জিয়া পুকুর নামে। এই জিয়া পুকুর একটি সরকারের একটা বিগ প্রজেক্ট। এটি যদি শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করা যায়, এটির মান উন্নয়ন করে যদি দর্শনার্থীদের আকর্ষণীয় করে তোলা যায়, আমার মনে হয় যে কুড়িগ্রাম জেলায় এটি বেস্ট পর্যটন কেন্দ্র। শুধু কুড়িগ্রাম জেলায় নয়, রংপুর বিভাগে এটি একটি বেস্ট পর্যটন কেন্দ্র হবে। ফ্যাসিস্ট আমলে এটি শুধুমাত্র লোকে মুখে জিয়া পুকুর নাম থাকার কারণে এটি সম্পূর্ণভাবে উন্নয়ন বঞ্চিত ছিল। এদিকে জিয়া পুকুরের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুতালিব বাংলা এডিশনকে জানান, এই পুরো প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন জিয়াউর রহমান। হাসিনার আমলে কোনো বরাদ্দ ছিল না এই পুকুরে। অদৃশ্য কারণে বর্তমানেও নেই কাঙ্ক্ষিত সরকারি বরাদ্দ। আমরা এমন একটা প্রতিষ্ঠানের উপর দাঁড়ায় আছি যে প্রতিষ্ঠানটি নিজ হাতে তৈরি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমান সরকার যদি এই প্রতিষ্ঠানের উপর একটু দৃষ্টি দেয় তো এই জিয়া পুকুর খুব দ্রুত একটা পর্যটন নগরী হিসেবে পরিচিতি লাভ করবে, স্থান পাবে। জিয়া পুকুরে আমার জানা মতে সরকারি কোনো বরাদ্দ এখন পর্যন্ত নেই। তবে হ্যাঁ, এই টেন্ডারের মাধ্যমে পুকুর এবং পাড়ের গেটের একটা টেন্ডার হয়। এই টেন্ডারের একটা টাকা, বিশাল অঙ্কের একটা টাকা, বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এবং বিআরডিপির যিনি দায়িত্বে আছেন তাদের হাতে এই টাকাটা আছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অন্যদিকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, এটি সমবায়ীদের প্রতিষ্ঠান হওয়ায় তাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। তাই তাদের সাথে এই বিনোদন কেন্দ্রটির সার্বিক উন্নয়নে স্থানীয় পর্যায়ে বিভিন্ন পরিকল্পনা সম্প্রসারণ করা হবে। আসলে জিয়া পুকুরকে একটি সুন্দর, নান্দনিক এবং সৌন্দর্যবর্ধক কাজ করার ইচ্ছা আমাদের সকলেরই আছে। আপনারা জানেন যে এটা হচ্ছে মূলত সমবায়ীদের একটা প্রতিষ্ঠান এবং এটা নিজস্ব অর্থায়নে চলে।
এবং আমরা ভবিষ্যতে বিভিন্ন যে রাইডার্সগুলো আছে, সৌন্দর্যবর্ধক যে উপকরণগুলো আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে কিনবো এবং একটা চমৎকার একটা দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করবো বলে আমরা আশা করি। প্রকৃতি তার দুহাত উজাড় করে দিল মানুষের তৈরি রাজনৈতিক বৈষম্য আর অবহেলা থমকে দিয়েছে টুম্পামারি বা জিয়া পুকুরের উন্নয়ন কাজ। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই স্থান আবারও উন্নত হবে এমন প্রত্যাশা কুড়িগ্রামবাসীর। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।